হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকের দিনটা কার কেমন কাটছে জানাবে। তো দেখো, আজকে আমি কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও করছি না, জাস্ট এমনি ভিডিও বানাচ্ছি। যেহেতু আজ বাইরে কোথাও যাচ্ছি না, বাড়িতে একটু পিকনিকের মতো রান্না বান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজ আমি দেখো বানাবো ফ্রাইড রাইস বানানোর জন্য এই সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি, আর নিয়েছি গোটা গরম মশলা, সাথে লেবু নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নেব। তো চালটা যতক্ষণে ভিজবে ওইদিকে কেটে রাখা সবজিগুলো আমি ভেজে নেব। চালটা ধুয়ে জলটা ফেলে দেব, দিয়ে আরেকবার জল দিয়ে চালটাকে আমি ভিজতে দেব। দিয়ে দিলাম সাদা তেল আর ঘি আমি একসাথে দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি তেলের সাথে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কাজু কিশমিশগুলো আমি আগে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে কাজু কিশমিশগুলো, এবার আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি গাজর কুচিটা আগে আমি হালকা করে ভেজে নেব, তারপর অন্যান্য সবজিগুলো দেব। দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। এখানে আমি লেবুটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য, ভাতটা সাদা ধপধপে হবে। ওদিকে ভাতের জন্য চালটা সেদ্ধ হতে বসিয়েছি। তো চালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে মাংস রান্নার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমার মাংস কষানো হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো দেখো, এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার যে ভাতটা বসিয়েছিলাম ওই ভাতটা আমি নামিয়ে নেব। দেখো, ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। খুন্তিতে আমি আরো একটু ঘি দিয়ে দিচ্ছি। কি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কেটে রাখা ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো।
দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। স্বাদ মতো লবণটা আমি ভাতে দিয়েছিলাম, সেই জন্য স্বাদ বুঝে আবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি।